আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস কাজল লেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা ১৩, ভয়েস বাই আরবি। গতকাল আধারের থেকে নিষেধাজ্ঞা পেয়ে চাঁদনির মনটা এতই খারাপ হয়েছিল যে ও কারোর সাথে কথাই বলেনি। বৃষ্টি আর হাসনা অনেক মেসেজ দিয়েছে ওকে, চাঁদনি রিপ্লাই দেয়নি। মেসেজ না পেয়ে বৃষ্টি একবার ফোন করেছিল ওকে, চাঁদনি রিসিভ করেনি। যাবে না কথাটা কেন যেন মুখ দিয়ে বলতে কষ্ট হচ্ছে, এতটাই খারাপ লাগছিল। শেষে টেক্সট করে বলেছে ও যাবে না। তারপরে মেসেজগুলো চাঁদনি আর দেখেনি। কলেজে যাওয়ার জন্য একটা সাদামাটা সালোয়ার পরে নিল চাঁদনি। শাড়িটা পরা হলো না আর, এই দুঃখ কোথায় রাখবে। নেহাতি প্রতিযোগিতায় নাম দিয়েছে, নয়তো এ দুঃখে কলেজে যেত না। ওর বাবাকে কাল রাতে টেক্সট করেছে, আধার ভাই আমাকে শাড়ি কিনে দিচ্ছে না বাবা, আমি শাড়ি পরতে চাই। আমি কোনোদিনই শাড়ি পরিনি। ওর বাবা সিন করেছে কিন্তু রিপ্লাই করেনি, কলও দেয়নি। তবুও চাঁদনির শান্তি, অ্যাটলিস্ট ওর বাবাকে তো বলতে পেরেছে। ওর জীবনের সব অভিযোগ তো শুধু এই একটা মানুষের কাছে। চাঁদনি ছোটবেলা থেকেই বেশি স্বাধীনতা পেয়েছে। ওর বাবা ওর জন্য একটা মুক্ত আকাশ বানিয়ে দিয়েছে। সে আকাশে চাঁদনির উড়াল ছিল, বাহিরে এর বাহিরে বেরোনোর সাহস করেনি কোনোদিনই। যে স্বাধীনতাও পেয়েছে সে স্বাধীনতার নাম রাখার চেষ্টা করেছিল সবসময়, অথচ আধার ওকে বিশ্বাসই করে না। চাঁদনি বেরোনোর আগে চোখের নিচে মোটা করে কাজল পরে দিল। ওর চোখে কাজল দেওয়া আধারের পছন্দ না। মোট কথা ওর সবকিছুতে আধারের সমস্যা। চাঁদনি ডিসাইড করে নিয়েছে আধারের অপছন্দের কাজগুলো বেশি বেশি করে করবে। ওর কোনো ঠেকা নেই আধারের পছন্দ অনুযায়ী চলতে। চাঁদনি সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো আধার টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে, অথচ সকাল বাজে ৯টা। ব্রেকফাস্ট ছাড়া মুখ ধুয়ে এসে আইসক্রিম নিয়ে বসেছে। এই ছেলের কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই, যা ইচ্ছা তাই করে, অথচ আরেকজনের জন্য সীমারেখা টেনে দেয়। আধারের চোখ পড়তেই মুখ বাঁকালো চাঁদনি। ওকে দেখে না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছিল। অন্য সময় অবশ্য বলে যায় আমি কলেজে যাচ্ছি, আর সেটাও বলল না। আধার পিছু ডেকে বলল, এই দাঁড়া। চাঁদনি থেমে গেল, কিন্তু পিছু ফিরল না। আধার শাসিয়ে বলল, সন্ধ্যার আগে যাতে বাড়িতে দেখি আমি তোকে। তোর বন্ধুগুলোর সাথে কোথাও যদি টই টই করে ঘুরে বেরিস তো খবর আছে। চাঁদনি হ্যাঁ না কিছু না বলে বের হয়ে গেল। আধারের সাথে কথা বলতেও বিরক্ত লাগছে ওর। চাঁদনি বেরিয়ে যেতে আধার দাঁতে দাঁত চেপে বলল, কত বড় বেয়াদব। উত্তর পর্যন্ত দিল না, ম্যানার্স নেই একদম। উফ, এই মেয়ে যে কখন যে আমাকে আমাকে বাগিয়ে আনতে পারবো, কখন যে আমাকে একটু মান্য করবে কে জানে। চাঁদনি মন খারাপ করে বসে আছে ক্লাসে। ক্লাসে তেমন স্টুডেন্ট নেই, সবাই বাহিরে বন্ধুমহল নিয়ে ঘুরছে। ওর বন্ধুমহল নিশ্চয়ই ক্ষেপে আছে ওর উপর। আদৌ কথা বলবে তো মেয়ে দুটো, ওদের যে রাগ। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকে কিছুক্ষণ। তক্ষুনি ওর বন্ধুদের ক্লাসে ঢুকতে দেখা গেল। হাসনা আর বৃষ্টি ম্যাচিং করে শাড়ি পরেছে। ওদের ঢুকতে দেখে চাঁদনি হেড ডাউন দিয়ে বসলো। ওরা সবাই এগিয়ে এলো ওর বেঞ্চের কাছে। হাসনা এসে চেঁচালো, কিরে তুই এখানে ঘুমানোর জন্য এসেছিস? চাঁদনি মাথা তুললো না, বৃষ্টি ওর কাঁধে ধরে তুললো ওকে। হাসনা ওর থুতনি ধরে আদর মাখা কণ্ঠে বলল, কি হয়েছে দোস্ত? চাঁদনি টলমলো দৃষ্টি, ওর খুব কান্না পাচ্ছে। ওরা দুজন ম্যাচিং করে শাড়ি পরেছে, চাঁদনি পরতে পারেনি। ওদের থেকে কেমন যেন আলাদা হয়ে পড়েছে ও। চাঁদনিও তো ওদের মতো সুন্দর না, কিন্তু শাড়ি পরলে ওদের মাঝে অন্তত নিজেকে বলতে পারতো তো। সেটাও এখন মনে হচ্ছে না। বৃষ্টি বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব বেশি স্ট্রিক্ট তোর ফ্যামিলি? সরি, যাব না বলেও কথা রাখতে পারিনি। চাঁদনির ভাঙা গলার স্বর। হাসনা মিষ্টি করে হেসে বলল, ইটস ওকে। সরি কেন বলছিস? সবার ফ্যামিলি তো সেম না। হয়তো তোর ফ্যামিলি বেশি রক্ষণশীল, আমরা বুঝেছি। এতটা সেন্টি খাওয়ার কিছু হয়নি। অতঃপর প্যাকেট থেকে একটা লাল পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি বের করে চাঁদনির হাতে দিয়ে বলল, এটা তোর। চাঁদনি পলক ঝাপটে তাকালো। হাসনা বলল, কাল আমরা তোর জন্য শাড়ি কিনে নিয়েছিলাম, তুই আসতে পারিসনি তো কি হয়েছে? আমরা তিনজন না ম্যাচিং পরবো বলছিলাম? আমাদের বন্ধু পড়তে না পারলে আমাদের ভালো লাগবে বল? চাঁদনি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যেন। হাসনা বলল, কমন রুমে আয়, বৃষ্টি শাড়ি পরাতে জানে, ও পরিয়ে দিবে তোকে। ওরা টেনে নিয়ে গেল চাঁদনিকে। সিয়াম আর রেহান ক্লাসে বসে অপেক্ষা করলো ওদের আসার। কমন রুমে কেউ নেই, ওরা খুব তাড়াতাড়ি এসেছে কলেজে।
মূলত কাল রাতে হাসনা আর বিষ্ণু প্ল্যান করেছিল চাঁদনিকে ওরা কলেজে শাড়ি পরিয়ে দিবে। শাড়ির সাথে আর যা যা লাগে সব নিয়ে এসেছে হাসনা, সাথে একগোছা লাল চুড়িও আছে কাচের। চুড়িগুলো নাকি রেহান কিনে দিয়েছে ওদের তিনজনের জন্য, সেম সেম। ও বন্ধুদের জন্য প্রচুর টাকা খরচ করে। বৃষ্টি সুন্দর করে শাড়ি পরিয়ে দিল চাঁদনিকে। হাসনা কুচি ধরলো। শাড়ি পরানো শেষে হাসনা বলল, বিনুনি খুলে দিয়ে খোপা করে দিই, যেহেতু শাড়ি আর চুড়ি মিলে পড়েছিস, হেয়ার স্টাইলও মিলে যাক। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানায়। বৃষ্টি সুন্দর করে খোপা করে দিল। ও খুব সুন্দর সাজাতে পারে। সেদিক দিয়ে আবার চাঁদনি আর হাসনা অষ্টরম্ভা। চাঁদনিকে রেডি করানো শেষে হাসনা আর দুবাহু ধরে বলল, পারফেক্ট, খুব সুন্দর লাগছে তোকে চাঁদ। চাঁদনি এতক্ষণ পর মুখ খুলল। ও এতটা আবেগ হয়ে পড়েছে যে কথাই বলতে পারছে না। হাসনা, বৃষ্টি, ওরা কিছু বলার আগে চাঁদনি দুহাতে জড়িয়ে ধরল ওদের। ভাঙা গলায় আওড়ালো, জানিস, আজ পর্যন্ত কেউ আমাকে এতটা স্পেশাল ফিল করায়নি। আমার ক্ষুদ্র শ্যাম আমার মতো ক্ষুদ্র শ্যাম বর্ণের একজন মানুষের জন্য কেউ এতটা ভাবেনি কখনো, এত কিছু খেয়াল রাখতে পারেনি। আমি কখনো কল্পনাও করিনি। তোরা এত ভালো কেন? থাম থাম থাম, হয়েছে, সেন্টিখোর মহিলা। মিনিটে মিনিটে সেন্টি খাস তুই, বন্ধুরা না করলে কে করবি শুনি? নাক কুঁচকে বলল হাসনা। ওরা সবাই ওরা যখন সব শেষ করে ক্লাসে এলো, রেহান চাঁদনিকে দেখে গদগদ হয়ে বলল, ওয়াও দোস্ত, খুব সুন্দর লাগছে তো তোকে। তুই যদি আমার ব্রাদার না হতি, আমি এক্ষুনি তোর উপর ক্রাশ খেতাম। পাম দিচ্ছিস? মুখ বাঁকিয়ে বলল চাঁদনি। সিয়াম রেহানের কাঁধ ধরে জড়িয়ে বলল, যেভাবে মেয়েদের পটানোর চেষ্টা চেষ্টা করছিস, বিশ্বাস কর, অভাবে হিজড়াও পড়বে না। বলো কোথাকার। সবাই হাসতে থাকলো ওর উপর। রেহান কিল বসালো সিয়ামের পিঠে। ওরা পাঁচজন বন্ধু ভবন ছেড়ে বের হয়ে এলো। তখন কলেজ প্রাঙ্গণে বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আবারও রাতের আগমন ঘটেছে সিটি কলেজে। সেই নিয়ে মেয়েদের ফিসফিসানির শেষ নেই। দেখা যাচ্ছে অনেকে আবার ছবি তুলছে তার সাথে। সেও হাসিমুখে সবার সাথে মিশেছে, কিন্তু আশেপাশে তার ছেলেপেলেরা ঘিরে আছে তাকে, সাথে দুজন কালো পোশাকে আবৃত পালোয়ান সাইজের বডিগার্ড। রাতের হাসিটুকু চাঁদনির মেকি মনে হচ্ছে না পারতে ছবি তুলছে। চাঁদনি মুখ বাঁকালো। কি গালিই না দিয়েছিল ওকে সেদিন গায়ে পড়াতে। এখন যে মেয়েরা ঢলাঢলি করে ছবি তুলছে ওদের কিছু বলছে না, সবাই খালি ওকেই কথা শোনাতে পারে। আবার ভাবলো, থাক, ওর পক্ষেও তো নিয়েছে, সেটাও বা কম কিসের। এত বড় নেতা ওর সাইড নিয়েছে, সেটা কি মুখের কথা? চাঁদনি বিড়বিড় করে বলল, মেয়েরা কি পেয়েছে এই ছেলের মধ্যে? আল্লাহ, এভাবে ঘুরঘুর করছে কেন তার আশেপাশে? নেতা হয়েছে বলেই এভাবে লাজ লজ্জা ফেলে তার সাথে সেলফি তোলার জন্য মারামারি করতে হবে? দেখে মনে হচ্ছে বিরক্তিকর। চাঁদনির বিড়বিড় করা কথাগুলো শুনে ফেলল রেহান। ওর ভাইয়ের ব্যাপারে ও খুব কনসার্নড। কেউ রাতের ব্যাপারে কিছু বলা মাত্রই কান খাড়া করে শুনে নেয় ও। পুরো দুনিয়া একদিকে আর ওর ভাই আর একদিকে। চাঁদনি পাশাপাশি হাঁটছিল ওর। ও অস্বস্তির স্বরে বলল, আমার ভাইকে নিয়ে কি বলছিস তুই? দেখিস না মেয়েগুলো কি করে বিরক্তি করছে? ওই দিনও বিরক্ত হয়েই তোকে ছেড়েছিল। এখানে আমার ভাইয়ের দোষ কি? আমিও তো সেটাই বলছি, কোনো দোষ নেই। ওর চেয়ারে গিয়ে বসতে স্টেজ থেকে চাঁদনির নাম ধরে ডাকা হলো, অর্থাৎ এখন ওকে গান গাইতে হবে। চাঁদনি কিছুটা নার্ভাস, এতগুলো মানুষের সামনে গিয়ে গাইবে, সেটাও ও। ও তো কনফিডেন্সই পাচ্ছে না। সব কিছুর জন্য ওর কনফিডেন্স খুব খুব অভাব। ওর বন্ধুরা ওকে সাহস দিল। হাসনা বলল, আমরা সবার দিকে তাকিয়ে না থেকে শুধু আমাদের দিকে তাকা, তাহলে লজ্জা কম করবে। দেখবি সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ভালো হবে। সিয়াম আজও গিটার নিয়ে এসেছে চাঁদনির জন্য। ও চাঁদনিকে গিটার হাতে দিল, বলল, যা। চাঁদনি দ্রুত দ্রুত বুক নিয়ে স্টেজে ওঠে, কিছুক্ষণ চুপ করে গিটার টুংটাং শব্দ তোলে, অতঃপর হাসনার কথা মতো ওর বন্ধুদের দিকে তাকিয়ে গেয়ে ওঠে, জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি, তোমার আমার জানি, আবার এক জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। গানটা সম্পূর্ণ শেষ হতেই চাঁদনি থামল।
চারিদিকে করতালির বর্ষণ শুরু হলো। রাত প্রিন্সিপালের সাথে প্রথম সারিতে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো চাঁদনিকে, মনোযোগ দিয়ে শুনলো গানটা। এই গানটা ওর খুব পছন্দের। কেন যেন গানটা শুনলেই ওর মায়ের কথা মনে পড়ে। গানের প্রতিটা লাইন ওর জীবনের সাথে মিলে যায়। কষ্ট হয় ওর। পুনর্জন্ম হয় না বলেই বোধহয় এই জন্মেই আমরা আমাদের সব আশা পূরণ করার চেষ্টা করি। না পাওয়া মানুষগুলোকে এক জীবনেই পেতে চাই। আমাদের জীবনটা আমাদের মতো সাজানোর চেষ্টা করি। কিন্তু রাত ওর জীবনটাকে ওর মতো সাজাতে পারেনি। ওর নষ্ট, ঘুরে খাওয়া জীবন, যেটার কোনো ভ্যালু নেই ওর কাছে। ওর একজন প্রিয় মানুষ ওর সাথে থাকেনি ওর মা ছাড়া। হয়তো এজন্যই এই গানটা ওর খুব বেশি প্রিয়। ওইদিন ক্লাসেও সামনে গানটা শুনে খুব মনোযোগ দিয়ে শুনছিল। প্রিন্সিপালের একটা কথা ওর কানে ঢোকেনি। চাঁদনি স্টেজ থেকে নেমে এসে ওর বন্ধুদের সাথে বসলো। ওর কণ্ঠস্বর রোধ হয়ে আসছে যেন। উতলা হয়ে শুধায়, ভালো হয়েছে? ফার্স্ট ক্লাস, একযোগে বলে উঠল সবাই। এরপর বৃষ্টিকে ডাকা হলো নাচের জন্য। এরপর সিয়াম আর হাসনাকে ডাকা হলো। মোট কথা রেহান ছাড়া ওর বন্ধুরা স্টেজে সবাই গেল। রেহান কোনো কিছুতে আগ্রহী নাই। ও কোনো মতে পড়াশোনাটা করে, তাও ঠেলায় পড়ে, নয়তো ওটাও করতো না। সবকিছু শেষ হওয়ার পর প্রিন্সিপাল তার বোরিং লেকচার দিচ্ছে। ওই সেম টপিক, ভালো করে পড়াশুনো করো, এইচএসসিতে গোল্ডেন পাওয়া। প্রতিবারের মতো কেউ মনোযোগ দিয়ে তার কথা শুনলো না। হাসনা ফিসফিস করে বলল, এই আজকে সবাই মিলে ঘুরতে যাবি? অনেকদিন একসাথে ঘুরতে যাই না আমরা। সামনে একটা রেস্টুরেন্ট লঞ্চ হয়েছে, সেখানে গেলে কেমন হয়? অতঃপর পার্কে যাব, কি বলিস, যাবি তোরা? অবশ্যই যাব, যাব না মানে? আমরা যেসব কম্পিটিশনে পার্টিসিপেট করছি সেসবের বিজয়ী ঘোষণা শেষ হোক, অতঃপর অনুষ্ঠানের শেষে দিঘি বের হব। তাহলে অনেকক্ষণ ঘুরতে পারবো। দুপুরের লাঞ্চটা না হয় ওখান থেকেই করব। সিয়াম বলল। বৃষ্টিও সম্মতি জানালো, শুধু আপত্তি বাধালো রেহান আর চাঁদনি। চাঁদনিকে আধার নিষেধাজ্ঞা দিয়েছে যাতে সন্ধ্যার পর বাহিরে না থাকে, কিন্তু ওদের সাথে বেড়াতে গেলে নির্ঘাত সন্ধ্যা পার হবেই, এতে কোনো সন্দেহ নেই। যতই হোক ওকে ওই বাড়িতেই ফিরতে হবে, আঁধারের কাছে। সেই নিয়ে ভয়, নয়তো চাঁদনি আঁধারের করা জীবনের মান্য করতো না। আর রেহানের আজকের প্ল্যানটা একটু অন্য। রেহান রাতকে কথা দিয়েছে ওরা দুই ভাই মিলে একদিন ঢাকা শহর পুরোটা ঘুরবে। রাত রাত টাইম ম্যানেজ করতে পারেনি। তো আজ ঘর থেকে বেরোনোর আগেই রাত বলেছিল অনুষ্ঠান শেষে রাত আজকের দিনটা ফ্রি আছে। আজকের টাইমটুকু শুধু রেহানের জন্য। রেহান জানালো কথাটা। চাঁদনিও নিজের অপারগতার কথা জানালো, কিন্তু বাকি তিনজন মানতে নারাজ। ওদের এক কথা, আজকেই ঘুরতে যাবে ওরা, নয়তো দেখা গেল পরে পড়াশোনার বেশি চাপ পড়ে যাচ্ছে, ঘুরতে যাওয়া আর হচ্ছে না। এভাবে প্ল্যান করতে করতে পুরো কলেজ লাইফ শেষ হয়ে গেল। চাঁদনি আর রেহান তবু মানছিল না। হাসনা রেগে গিয়ে উঠে গেল। বৃষ্টিও মুখ মাখিয়ে ওর পিছু পিছু চলে গেল। অন্য চেয়ারে গিয়ে বসলো ওরা। সিয়াম নিচের জায়গায় বসে থাকলো। ও আবার অত নাটক পারে না, মেয়েদের একটু ঢং বেশি ওর মনে হয়। শেষেমেশে রেহান আর চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। অনুষ্ঠানের শেষের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। চাঁদনি, বৃষ্টি, হাসনা, সিয়াম সবাই জিতেছে। ওরা সবাই একে একে স্টেজে উঠে পুরস্কার নিল। রেহান উৎফুল্ল হয়ে নিজের ক্যামেরায় বন্দি করলো সকলকে। সাথে ওরা সব বন্ধু মিলে অনেক ছবি তুললো। এদিনে যে চলে যাচ্ছে একদিন আর আসবে না। না আসবে ওদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো, ভালোবাসার মুহূর্তগুলো। তাই স্মৃতিগুলোকে ক্যামেরায় বন্দি করতেই হয়, নয়তো ভবিষ্যতে এসবের গল্প নাতি নাতনিদের শোনাবে কি করে? খুবই দুঃখের দিন। এ সুন্দর সুখের স্মৃতিগুলো মনে করে মুচকি মুচকি হাসবেই বা কি করে? রাত গেটের বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছে রেহানের জন্য। ও বাহিরে দাঁড়ানো, কিন্তু দাঁড়ানো মাত্রই কিছু অসহ্য মেয়ের দল মৌমাছির মতো উড়তে উড়তে আসবে ওর কাছে, ঘিরে ধরবে ওকে। এসব এতে বেশ অসহ্য লাগে ওর কাছে। রাত ফোঁস করে শ্বাস ছাড়ল। রেহান এখনো বের হচ্ছে না কলেজ থেকে। ওর বন্ধুদেরকে বিদায় নিয়ে আসা ওর জন্য একটা যুদ্ধ শুরু। ওদের কোনো মতেই ছাড়াতে পারে না, কিন্তু রেহান ওদের বিদায় না দিয়ে এলো না, ওদের সাথে নিয়েই এলো। রাত হাতের ইশারায় ডাকল ওকে। রেহান এগিয়ে এসে মাথা নিচু করে জানলার কাছে আসে। রাত বলল, ঘরের ইচ্ছা আছে রেহান আমার সাথে? আছে। তাহলে এত লেট করছিস কেন? এবার ছাড় বন্ধুগুলোকে। রেহানের মুখ দিয়ে বেরোলো, না ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব, তুমি চলে যাও আজকে, আমরা অন্যদিন ঘুরবো। ও ওর বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু এ দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে ওর বড় ভাইকে।
রেহান বলতে লজ্জা পাচ্ছে, তবুও আমতা আমতা করে বলল, ভাইয়া, আমার ফ্রেন্ডরা আজকে ওদের সাথে ঘুরতে যেতে বলেছে, আমি ওদের মানা করতে পারছি না। রাত কপালে ভাঁজ ফেলে বলল, তাই আমাকে মানা করতে এসেছিস? আমার কিন্তু আর টাইম নেই রেহান, আজ বিকেল আর রাতটা সময়টা আমি তোর জন্য ম্যানেজ করেছি। কাল থেকে আবারও ভোটের প্রচারণা। তোর বন্ধুদের সাথে অন্য একদিন ঘোরার সুযোগ আছে তোর, আমার সাথে নেই। ভোট শেষে আমি আবার চট্টগ্রাম চলে যাব। কবে ঢাকায় আসবো ঠিক নেই। চয়েস ইজ ইয়োর্স। বাট তুই তোর বন্ধুদের সাথে ঘুরতে চাইলে আমি রাগ করব না। রেহান উদ্বিগ্ন স্বরে বলল, ভাইয়া, আমি দোটানায় পড়ে গেছি। আমার তোমার সাথে যেতে ইচ্ছে করছে, আবার ওরা রাগ করছে। ওদের সাথে না গেলে আমার কি করা উচিত? তোর মনের কথা শোনা উচিত রেহান। আমার মন তোমাদের সবাইকে চাইছে, তোমাকেও আমার বন্ধুদেরও। কিন্তু তা তো সম্ভব নয় বাচ্চা। একটা কথা রাখবে আমার, প্লিজ? আমি আর কখনো কিছু চাইবো না তোমার কাছে। বল। আমরা একসাথে ঘুরতে চাই, আমার বন্ধুদেরও সাথে নিয়ে নাও। রাত নাকচ করে বলল, না, এই কথাটা রাখতে পারলাম না। প্লিজ ওদের নাও। প্লিজ ভাই, আর কিচ্ছু চাইবো না কখনো। তুই জানিস সাবিহা আমাকে কতবার বলেছে ও সহ আসবে, আমি আনিনি, কারণ আমি শুধু তোর সাথে ঘুরতে চেয়েছিলাম। এখন তুই তোর ফ্রেন্ডদের নিয়ে যাচ্ছিস। ওরা আসলে আমার মজাটা আরো দ্বিগুণ হয়ে যাবে ভাই, প্লিজ। নো, প্লিজ। রেহান খুব রিকোয়েস্ট করা শুরু করলো। শেষমেশ রাত অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা, নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি অনেক কিউট ভাই। হয়েছে, যা। রেহান খুশিতে দৌড় দিল ওর বন্ধুদের কাছে। গদগদ হয়ে বলল, ভাই রাজি হয়েছে। আজ আমরা সবাই একসাথে ঘুরবো। চাঁদনি বাদ সেধে বলল, তাহলে আমি যাব না, তোরা যা। কেন কেন যাবি না তুই? উতলা হয়ে বলল রেহান। আমি শুধু তোদের সাথে যেতে চেয়েছিলাম, তোর ভাই থাকবে এখন। তোর সমস্যা কি? সে সাথে সাথেই থাকবে। আমরা আমাদের মতো ঘুরবো। বিশ্বাস কর, সে শুধু রোবটের মতো আমাদের সাথে হাঁটবে, কথাও বলবে না। ভাইয়াকে অনেক কষ্টে ম্যানেজ করেছি। প্লিজ, আমার মনটা ভেঙে দিস না। এখন তোকে মানাতে হবে আবার। মানাতে মানাতেই দিন যাচ্ছে আমার। উদ্বিগ্ন স্বরে বলল রেহান। চাঁদনি বলল, আমার এত স্বাধীনতা নেই রেহান, বড় ভাই হিসেবে যাবে। তবুও শাড়ির কাহিনী নিয়েই দেখেছিস আমার ফ্যামিলি কতটা স্ট্রিক্ট। তোর ফ্যামিলি তো আর জানবে না যে ভাইয়া যাচ্ছে আমাদের সাথে। ভয় লাগছে তবুও। হাসনা কোনো কথা বলে না, চাঁদনির হাত শক্ত করে ধরে। সবাইকে উদ্দেশ্য করে বললে, সবাই গাড়িতে বস, ও যাবে না মানে ওর ঘাড় যাবে। সব কিছুতেই জেদ মেয়েটার। আমি যাব না হাসনা। চাঁদনি অনুনয় করে বলল। হাসনার কথা শুনল না। বৃষ্টিও চেপে ধরলো ওকে। চল, যাবি তুই, যেতে হবে তোকে। আমি যাব না, প্লিজ শোন। আমার কপালে শনি ডেকে আনিস না, আমাকে মেরে ফেলবে এসব জানতে পারলে। চাঁদনির কথা কেউ কানেও তুলল না। ওরা টেনে টুনে নিয়ে গেল চাঁদনিকে। আর একটু পর সন্ধ্যা নামবে, অথচ মোবাইল সাইলেন্ট থাকায় চাঁদনি জানতেও পারল না আধার ওকে কতবার কল দিয়েছে। চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে। হাসনা আর বৃষ্টি দুজন দুপাশে বসেছে ওর। জানলার পাশে বসে আছে সিয়াম। সামনের সিটে বসেছে রেহান, তার পাশে ড্রাইভিং সিটে বসেছে রাত, ড্রাইভিং করছে। হাসনা আর বৃষ্টি ফিসফিস করে কি যেন বলছে। চাঁদনি বুঝতে পারছে ওরা রাতকে নিয়ে গসিপ করছে। চাঁদনি বিরক্তিকর শ্বাস ফেলল। এই একটা ছেলের মধ্যে মেয়েরা কি পেয়েছে আল্লাহ। সিয়াম জানলার পাশে বসে কারোর সাথে চ্যাটিং করছে। সামনে রাত আর রেহান মাঝে মাঝে কথা বলছে, কিন্তু কোনো দিকে মনোযোগ দিতে পারছে না চাঁদনি। ওর ভয়ে পেট মোড়াচ্ছে। আধারে নিষেধাজ্ঞা করার সব কাজ একের পর এক করে যাচ্ছে ও। প্রথমে কাজল দিল, অতঃপর শাড়ি পরলো। এখন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। সাথে সাথে মরার উপর খড়ের গা হিসেবে বন্ধুর ভাইও যাচ্ছে, যার নাম পর্যন্ত বিষ আধারের কাছে। আবার সন্ধ্যার আগে বাড়িও ফিরতে পারবে না। চাঁদনির মন কুড়াচ্ছে। আধার ভাই মেরে ফেলবে আজকে ওকে, সত্যি মেরে ফেলবে, বা জ্যান্ত কবর দিবে। চাঁদনি ওকে শক্ত করে মানাও করতে পারছে না। পাছে ওরা যদি কষ্ট পায়, তাহলে তো ওদের ভাগের ভালোবাসাটুকু পাবে না চাঁদনি। এ জীবনে নিজের বাবা ছাড়া আর কারো ভালোবাসা পায়নি চাঁদনি। ওদের ভালোবাসাটুকু অমূল্য মনে হয় ওর কাছে। রেহান সামনে থেকে বলল, আগে কোথায় যাবি তোরা? রেস্তোরাঁ নাকি পার্ক? রেস্তোরাঁয় যাওয়া যাক, পুরো দিন খাওয়া হয়নি, খিদে পেয়েছে অনেক। হাসনা বলল। রেহান সম্মতি দিয়ে মাথা ঝাঁকালো। দুপুরের লাঞ্চটা করা হয়নি কারোরই। স্বাভাবিক, সবারই অনেক খিদে পেয়েছে। রাত একটা 3 স্টার রেস্তোরাঁর সামনে গাড়ি থামতেই সবাই নামলো।
হৈ হুল্লোড় করে প্রবেশ করলো রেস্তোরাঁয়। চাঁদনি ভয়ের চোটে ওদের মজার ভাগ বসাতে পারছে না। ওর বুকে চিন্তার পাহাড় জমেছে। আজ ওর সাথে কি হবে সেটা ভেবেই ওর মাথা ঘোরাচ্ছে। রাত একটা বড় টেবিল বুক করলো ওদের জন্য, কিন্তু ও একবারও কারোর দিকে তাকালো না, কারোর সাথে কথা বললো না, শুধু গিয়ে বসলো রেহানের পাশে। খাবার অর্ডার না দিয়ে সবাই কথাকাটি করছে। ওয়েটার মেনু কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে এদের কাহিনী দেখছে সে। কেউ কারোর চেয়ে কম না। একজন বলছে এটা খাবে, আরেকজন বলছে ওটা খাবে। রাত গালে হাত দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। চাঁদনি হেড ডাউন দিয়ে বসে আছে। বাকি চারজন কথা কাটাকাটি করছে। রেহান বলেছে সবাইকে একই ডিশ খেতে, এক্সট্রা কিছু খেতে ইচ্ছা করলে অর্ডার দিবে, কিন্তু বাকিরা মানছে না। বৃষ্টি বিরিয়ানি খেতে রাজি আছে, সিয়াম ওকে ভুটকি রেখেছে। এই নিয়ে কি খাবি কি খাবি না এইসব নিয়ে মারামারি লেগেছে। রাত অতিষ্ঠ হয়ে রেহানকে উদ্দেশ্য করে বলল, যার যা লাগে অর্ডার দিতে বল, বিল আমি দেব। বিল দেওয়া নিয়ে সমস্যা নেই ভাই, সমস্যা হলো ওদের মতামত নিয়ে। একজন উত্তরে গেলে আরেকজন দেয় দক্ষিণে। মুখ কালো করে বলল রেহান। চাঁদনি হামি তুলে বলল, তুই কিছু অর্ডার দিয়ে দে রেহান, খেয়ে বাড়ি যাই, এদের কাহিনী আর নিতে পারছি না। রেহান মেনুর দিকে না তাকিয়ে আবারও কথা কাটাকাটিতে যোগ দিল। চাঁদনি মেনু কার্ড নেওয়ার জন্য হাত বাড়ালো, তখনই রাতও হাত বাড়ালো কার্ড নেওয়ার জন্য। দুজনের হাত স্পর্শ হতে মুহূর্তে ছিটকে গেল দুজন। চাঁদনি মাথা নুয়ে ফেললো। রাত এতক্ষণে গম্ভীর স্বরে বলল, শোনো, তোমরা ঝগড়া করো না, যথেষ্ট হয়েছে তোমাদের চিল্লাচিল্লি, সবাই দেখছে তোমাদেরকে। যারা যেটা খেতে ইচ্ছা করে সে সেটাই অর্ডার দাও, এখানে তো তোমাদের মতবিরোধের প্রয়োজন নেই। বৃষ্টি আর হাসনা কিছু বলল না, নিশ্চুপে এবার সবাই অর্ডার দিল। চাঁদনির দিকে তাকিয়ে বলল, তুই কি খাবি, তোরা যা খাবি। হাসনা অর্ডার দিল সবার জন্য। মুহূর্তে খাবার এসে টেবিলের কোনায় কানায় ভর্তি হলো। হাতে গোনা কয়েকটা ডিশ ছাড়া প্রায় সবই মেনুর অর্ডার দিয়ে ফেলেছে ওরা। রাত কি এক বলে ফেলেছে বিলও দেবে, সেই হিসেবে যা পেরেছি অর্ডার দিয়েছে ওরা। সবার খাওয়া যখন শেষের দিকে বৃষ্টি রেহানকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, তোর ভাইয়ের সাথে ছবি তুলতাম, বল না। তোরা গিয়ে বল, কিছু বলবে না। না তুই বল। রেহান নাক কুঁচকে বলল, আমি কি বলতাম? বলবি, ভাইয়া আমার ফ্রেন্ডরা তোমার সাথে ছবি তুলতে চাইছে। রেহান রাতকে ডেকে বলল, ভাইয়া ওরা ছবি তুলবে। রাত নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো। রেহান বুঝলো না রাত রাগ করলো কিনা, আজ একটু বেশি বিরক্ত করে ফেলেছে ও ছেলেটাকে। হাসনা দাঁড়িয়ে বলল, একটা সেলফি তুলি ভাইয়া, সবাই মিলে তুলো। হালকা হাসলো হাসনা। সবাই মিলে গ্রুপ ছবি তুললো কয়েকটা। হাসনা একে একটা ছবি তুলতে গেল রাতের সাথে। রাত বসে থাকলো, কিছুই বললো না ওকে। এরপর বৃষ্টি ছবি তুললো, অতঃপর সিয়াম। সবাই এক একটা ছবি তুললো ওর সাথে। রেস্তোরাঁর বসা কয়েকজন মেয়ে উঠে এগিয়ে আসলো রাতের সাথে ছবি তোলার জন্য। চাঁদনি গালে হাত দিয়ে দেখে ওদের কাহিনী। রেহান জানে চাঁদনি ছবি তুলবে না। মেয়েটা ওর অন্য দুই বন্ধুদের থেকে আলাদা, বেগানা, হারাম, হালাল নিয়ে একটু বেশি ভাবে। তবুও সবাই যেহেতু ছবি তুললো, তাই বলল, তুই ছবি তুলবি না দোস্ত? নট ইন্টারেস্টেড, উচ্চস্বরেই বলে উঠল চাঁদনি, কিন্তু কথাটা শুনে ফেললই রাত। বাঁকা দৃষ্টিতে দেখল সে চাঁদনিকে। চাঁদনি চুপ হয়ে গেল। রাতের সব কিছুতেই যেন কেমন একটা ভয় কাজ করে। ওই চোখ জোড়া গভীর গভীর কালো কুচকুচে মনির দিকে তাকিয়ে থেকেও কেমন যেন বিহ্বল হয়ে যাবে। চাঁদনি তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। চোখের পাপড়িগুলো বড় বড়। ছেলেদের চোখের পাপড়ি সাধারণত এত ঘন থাকে না। চাঁদনি চোখ সরিয়ে নিল। রেহানের দিকে তাকিয়ে বলল, তোর ভাইয়ের চোখগুলো এমন কেন? কেমন? কেমন জানি ভয়ঙ্কর। তাকাস না, সে তো সীমা সে তাই সীমাহীন হারিয়ে যাবি। ওই গভীরতায় যে তলিয়ে যায় সে আর ফিরে আসতে পারে না। চাঁদনি অবশ্য দৃষ্টিতে তাকালো। রেহান বোকা বোকা হাসলো। ব্যাখ্যা দিয়ে বলল, আমার ভাইয়ের চোখ দুটো অনেক সুন্দর রে চাঁদনি। যে চোখে দুঃখ বেশি থাকে সে চোখের সৌন্দর্য বর্ণনা করা যায় না। মায়ায় পড়ে যাবি রে। এত সহজ না। হুম, তোর ক্ষেত্রে কথাটা সঠিক। তুই খুবই কঠিন ভাইয়ের মতো। আধার রাগে বোম হয়ে বসে আছে। গত 2 ঘন্টা ধরে ও টানা কল করে যাচ্ছে চাঁদনিকে, অথচ মেয়েটার কল রিসিভ করার কোনো নামই নেই। মাগরিবের আজান দিয়েছে। এতবার মানা করার সত্ত্বেও মেয়েটা ঠিক সন্ধ্যা পর্যন্ত বাহিরে থাকলো, আবার কলও ধরছে না। অবজ্ঞা করেছে ওকে।
আধার কিছুক্ষণ ড্রয়িং রুম জুড়ে পায়চারি করলো। ওর পিছু পিছু চ্যাম্পু হাঁটছে। সেও বেশ চিন্তিত চাঁদনিকে নিয়ে। আধার উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে। এত বেশি নেগেটিভ চিন্তা ও ভাববে না, ভাবার পরও বারবার মাথায় আসছে। চাঁদনি কল ধরছে না কেন? মেয়েটা তো এত দায়িত্ব জ্ঞানহীন না। আধার প্রতিদিন ওকে কলেজ যাওয়ার জন্য রিক্সায় তুলে দেয়। চাঁদনি একবার কলেজে পৌঁছে ওকে কল করে, আবার ছুটির পর কলেজ থেকে বেরিয়ে একবার কল দেয়। আধার নিজেই ওকে এসব বলেছে যাতে ওকে চিন্তা করতে না হয়। চাঁদনি আর যাই হোক এসব অমান্য করে না কখনো। আজ এতবার ফোন দেওয়ার পরও কল ধরছে না। আধারের এবার চিন্তা হয়, ওই দিন চাঁদনি সন্ধ্যায় ফিরে এসেছিল। আধার খুব ঝেড়েছিল ওকে। এখন তো সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। আধার গাড়ি নিয়ে বের হয়ে পড়লো চাঁদনিকে খুঁজতে। ওর কলেজের সামনে এসে দেখলো গেটে তালা দেওয়া। আধার ওখানে দাঁড়িয়ে আরো কয়েকবার কল দিল চাঁদনিকে। রিং হয়, রিসিভ হয় না। কলেজ এরিয়ার অলিগলির দোকান কোথাও খুঁজে পায়নি চাঁদনিকে। সবখানে খুঁজেছে ও। ওর শ্যাম রঙের অপ্রিয় হলেও প্রিয় এখন ওই মুখটা, যাকে ভালোবাসা আর কষ্ট দেওয়া নিয়ে নিজের সাথে সবসময় দ্বন্দ্বে থাকে আধার। আধার অস্থির হয়ে ওঠে, বুকের মধ্যে কেমন যেন করে তার। হৃৎপিণ্ড লাফালাফির গতি বাহিরে থেকে শুনতে পায় ও। ভয়ে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। আধারের মনে পড়ে না কখনো ও এতটা ভয় পেয়েছে। তবে আজ ওর বুক কাঁপছে, ভীষণভাবে খারাপ লাগছে ওর। চাঁদনি কোথায় চলে গেল? কোথায় চলে গিয়েছে মেয়েটা? বাড়ি আর কলেজের রাস্তা ছাড়া তো আর কিছুই চেনে না। এত বড় অচেনা শহর, মেয়েটা কোথায় চলে যেতে পারে? আধার রাস্তার পাশে গাড়ি থামালো, স্টিয়ারিং এ কপাল ঠেকালো। ওর চাঁদের ওর চাঁদটা যে খুব সরল, খুবই খুবই ইন্ট্রোভার্ট, অবুঝ একটা মানুষ। মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। অত মারপ্যাঁচ বোঝে না। ওর সহজ সরল চাঁদটাকে কেউ একটু ভালোবাসিয়ে কথা বললেই মেয়েটা গলে যায়। আনার এখন কোথায় খুঁজবে ওকে? আনার হন্য হয়ে আশেপাশে খুঁজলো, অসহায় গলায় আওড়ালো, চাঁদ, কোথায় চলে গেছিস বাচ্চা? কোথায় হারিয়ে গেছিস আমাকে ছেড়ে? আর কোথায় কোথায় খুঁজবো তোকে আমি? তোর কলেজ এরিয়ার অলি-গলি কোথাও খুঁজতে বাকি রাখলাম না। কেন কল ধরছিস না আমার? কষ্ট দিই তাই প্রতিশোধ নিচ্ছিস? সব কষ্ট একেবারেই দিয়ে ফেলেছিস আমাকে। আল্লাহ, আমার ভয় লাগছে। ও তো এই শহরের কিছুই চেনে না। আমি একে কোথায় কোথায় খুঁজবো আল্লাহ? একটু ওকে এনে দাও আমার কাছে। আমি আর কখনো কিছু বলবো না ওকে, একটুও কষ্ট দিব না। শুধু একবার ফিরিয়ে দাও। রাতের আঁধারে রং পাল্টে চারিদিকে বেরঙের লাইটে সাজানো হয়েছে পার্কটা। আরো বেশি সুন্দর লাগছে। মানুষ গিজগিজ করছে সবখানে। রাতেও পার্কে এত মানুষ চাঁদনির জানা ছিল না। তবে আজ খুব এনজয় করেছে ও বন্ধুদের সাথে। দোলনায় চলেছে, ছবি তুলেছে, বাচ্চাদের মতো খেলেছে। আজকের সন্ধ্যাটা সারা জীবনের মনের মধ্যে ফুটে থাকবে ওর। পুরো দিনটাই আজ ওর জন্য অসম্ভব সুন্দর গেছে। আর এইসব করতে করতে কখন যে রাত হয়ে গেছে টেরই পাইনি। সাথে এটাও ভুলে গেছে একটা মানুষ উদ্বিগ্ন হয়ে বাড়িতে ওর জন্য অপেক্ষা করছে। সে খুব বেশি পজেসিভ চাঁদনিকে নিয়ে। একটু কিছু উল্টাপাল্টা হলে তার খুব চিন্তা হয় চাঁদনিকে নিয়ে। পার্ক থেকে বেরিয়ে ওরা একটা ক্যাফেটেরিয়ায় বসলো কফি খাওয়ার জন্য। দোকানটা পার্কের পাশেই, নিউ লঞ্চ হয়েছে। চাঁদনি কি মনে করে মাত্রই ফোন বের করলো, দেখলো ওর মোবাইল সাইলেন্ট আর আধারের নাম্বার থেকে 280টা কল এসেছে। টানা কল এসেছে শুধু, এক সেকেন্ডেরও বিরতি নেয়নি। চাঁদনির মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এই দুনিয়ায় আর কেউ নেই। এক্ষুনি আজরাইল এসে ওর জান কবজ করে নিয়ে যাবে। মুহূর্তেই আরেকটা কল এলো। চাঁদনি রিসিভ করলো। কোথায় তুই? কল ধরছিস না কেন? আধারের কণ্ঠস্বর খুব শান্ত, স্বাভাবিক। অথচ চাঁদনির ভয়ে কণ্ঠস্বর রোধ হয়ে এলো। কোনো মতে উত্তর দিল, আমি আসলে তোর কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু তুই নাই। অ্যাড্রেস দে, কোথায় আছিস তুই? আমি চলে আসবো আধার ভাই, বেশি দেরি হবে না। আমার বন্ধুদের সাথে ঘুরতে এসেছি, চলে যাব একটু পর। আর কত দেরি হতে পারে বলছিস তুই? রাত 8টা তোর কাছে তাড়াতাড়ি? তোকে আসতে হবে না, আমি আসছি। কোথায় তুই? অ্যাড্রেস দে। চাঁদনির ভয়টা আরো বেড়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। কলটা কেটে দিল। 8টা বেজে গেছে অথচ ও টেরই পায়নি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আজকে। আধার যে আজ কি করবে ওর সাথে তা আধারই জানে। যা করবে বাড়িতে করুক, অ্যাড্রেস দিলে দেখা যাবে এখানে এসেই উল্টাপাল্টা কিছু করে বসবে। ওর বন্ধুদের সামনে নির্ঘাত ইজ্জত চলে যাবে ওর। কফি এখনো আসেনি। চাঁদনি উঠে দাঁড়ালো।
হড়বড়িয়ে বলে ফেললো, আমাকে যেতে হবে, আমি চলে যাচ্ছি। কফিটা খেয়ে যা। হাসনা কত সুন্দর করে বলল। চাঁদনি ঝাঁঝালো হয়ে বলল, চুপ কর, বলেছিলাম না আসবো না, জোর করে নিয়ে এলি। এখন বাড়ি থেকে ফোন দিচ্ছে আমাকে, 8টা বেজে গেছে, আরো দেরি করতে বলছিস তুই। তোর কফি তুই খা। হাসনা মুখ ফুলিয়ে বসলো। রেহান বলল, একা যাবি? এখান থেকে তো গাড়িও পাবি না। কার সাথে যাব? তো বাইরে দাঁড়িয়ে দেখ, যে করে হোক আমাকে যেতে হবে। এই, তুই তো রাস্তাঘাট চিনিস না, তারপর রাত হয়ে গেছে, একা একা যাবি কি করে? শোন, একটু বস, আমরাও একটু পর বেরিয়ে যাব। তোকে গাড়ি করে পৌঁছে দিব চাঁদনি, বেশি সময় লাগবে না। লাগবে না, আমি দেখি গাড়ি পাই কিনা। একটু কেন, 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না আর। রাত কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি একা যেতে পারবে না আমার যতটুকু মনে হয়। তোমাকে কে দায়িত্ব নিয়ে এসেছে আমি একা ছাড়তে পারছি না। কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে ভাইয়া। 5 মিনিট দাঁড়াও, আমি ক্যাব বুক করে দিচ্ছি। ভাইয়া লাগবে না। একা যেতে পারবে না, কথাটা বোঝো। এত রাতে একা ছাড়তে পারছি না তোমাকে। তোমাদের রেহানের সাথে নিয়ে না এলে আমি এত মাথা ঘামাতাম না। রাত এসব মুখে বলেছিল, সাথে সাথে ও ক্যাবও বুক করছিল চাঁদনির জন্য। চাঁদনি গা ছেড়ে দাঁড়ালো। রাত দাঁড়িয়ে বলল, এসো আমার সাথে, এক্ষুনি ক্যাব চলে আসবে। চাঁদনি রাতের সাথে ক্যাফেটেরিয়ার বাইরে বেরোলো। রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলো ক্যাব আসার। ঠান্ডা হাওয়া লাগাতে শাড়ির আঁচল দিয়ে নিজের গা জড়িয়ে নিল। অথচ জানতেই পারল না একজোড়া অগ্নিদৃষ্টি অবলোকন করছে ওদের। কাছ কাছ দেওয়ালের বাহিরে থেকে আধার তাকিয়ে আছে নির্নিমেষ। ওর চোখ দুটো অসম্ভব রকম লাল, নাক বারবার ফুলাচ্ছে, ঠোঁট কাঁপছে অনবরত। ও যদিও পারত এই ক্যাফেটেরিয়ায় আগুন লাগিয়ে দিতে, তবে এখন সেটাই করত। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। ওর চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছিটিয়ে আছে। বিগত 2 ঘন্টা ধরে হন্য হয়ে খুঁজেছে ও চাঁদনিকে। চাঁদনি জানতে পারবে ওর পাঁজরের কি পরিমাণ তীব্র ব্যথা হয়েছিল। পা কাঁপছিল, দাঁড়াতে পারছিল না পর্যন্ত। এতটা কাঁপাকাঁপি গেছে ওর উপর দিয়ে যে নিঃশ্বাস পর্যন্ত বেজে বেজে যাচ্ছিল বারংবার। আর সেই মেয়ে এখানে। আধার আবারও স্টিয়ারিং এর উপর মাথার কপাল ঠেকালো। এ রাগ কমার দরকার। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। এ আগুনের তাপ চাঁদনি সহ্য করতে পারবে না, ভস্ম হয়ে যাবে। আধার এতটাও হার্ট করতে চাচ্ছে না চাঁদনিকে। রাত চাঁদনিকে ক্যাবে তুলে দিয়েছে। গাড়ি ছাড়ার আগে বলেছে, সাবধানে যেও, পৌঁছে রেহানকে একটা কল করো কেমন। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানালো। গাড়ি ছেড়ে দিল। এমন সময় আধারের অ্যাপার্টমেন্টের সামনে এসে পৌঁছালো গাড়িটা। চাঁদনি দোয়া ইউনুস পড়তে পড়তে লিফটে উঠল। ফ্ল্যাটের বেল বাজানোর আগে বুকে থুথু দিয়ে ছিটিয়ে নিল। বেল বাজানোর সঙ্গে সঙ্গেই ঘরের দরজা খুলে যায়। আঁধারের পরনে শার্ট আর জিন্স, দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে, বেশি দেরি হয়নি। আঁধার দরজা থেকে সরে দাঁড়ালো। চাঁদনিকে প্রবেশ করার জন্য জায়গা দিল। চাঁদনি মুখ দিয়ে কথা বের হয় না যেন। আঁধার চাঁদনির দিকে তাকালো। ওর আদল অনুভূতিহীন। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো ওর দিকে। আধার এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে রাগের লেশ মাত্র নেই। আছে না আছে কোনো চিন্তা। শুধু উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলো ওকে। চাঁদনি নিজে থেকে তাকিয়ে বুঝলো কত বড় ভুল করে ফেলেছে ও। শাড়িটা পরে চলে এসেছে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট পেঁচিয়ে তুতলিয়ে বলতে গেল, আধার ভাই। ব্যাস, আর একটা শব্দ উচ্চারণ করার সময় দিল না আধার ওকে। ঝংকার তুলে পড়ল চড় একটা চাঁদনির গালে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো আধারের দিকে। জীবনে প্রথমবার আজ ও মার খেয়েছে। প্রথমবার কেউ ওর গায়ে হাত তুলেছে। চাঁদনির দৃষ্টি টলমল। আক্ষিতে অশ্রু ভিড় জমিয়েছে। ঠোঁট ফুলিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু কিছু বলার সুযোগ দিল না আধার। তার আগে ঠাস করে আরেকটা চড় মারল ওর আরেক গালে। পুরুষালী খসখসে হাতের থাপ্পড় দুটো খেয়ে যেন মাথা ঘুরে উঠল চাঁদনির। আধার আর একটা চড় বসালো। চাঁদনি এবার তাল সামলাতে না পেরে ধুপ করে মেঝেতে পড়ে যায়। একবার, দুবার, তিনবার, চারবার, কয়বার যে আধার চাঁদনির গালে তার শক্তপোক্ত হাতের থাপ্পড় দিল, তা আধার নিজেও গুনতে পারল না। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আধার শুধু চড় মারল ওকে। শক্ত ঝাঁঝালো গলায় চিবিয়ে বলল, রাত বিরাতে ব্যাটানি করিস? শাড়ি পরে কাকে দেখাতে গিয়েছিলি? আমার কি অবস্থা হয়েছিল জানিস? আমি তোর চাকর, ফোন কেন ধরছিলি না? শাড়ি কেন পরেছিস? কে পরে আলো বল? মানা করেছিলাম না?
বলেছিলাম না সন্ধ্যার আগে বাড়ি আসবি, আমার চিন্তা হয়। কাজল কেন দিয়েছিস? কার জন্য দিয়েছিস? কার জন্য এত সাজগোজ তোর? ওই ছেলেটা কে হয়? কে হয় তোর ওই ছেলেটা? এত রাত পর্যন্ত ওই ছেলের সাথে কি করেছিস তুই? উত্তর দে, উত্তর দে আমাকে। আমি খুন করে ফেলবো আজ তোকে। ফুঁসতে ফুঁসতে চিল্লিয়ে বলতে থাকলো আধার, অথচ চাঁদনিকে একটা প্রশ্নের উত্তর দেওয়ারও সুযোগ দিল না। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ, এই জন্য আর কি ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো ভয়েস কেমন শুনেছে অবশ্যই জানাবেন। আর একটা করে গল্প দেওয়ার জন্য দুঃখিত, আমি চেষ্টা করব দুটো করে দেওয়ার। ধন্যবাদ।